প্রায় 10টা 15-র দিকে একটা পেশেন্ট আসে পেটে ব্যথা নিয়ে। তার এটা আসলে পিরিয়ডিক একটা পেইন ছিল। তো সে নার্সের কাছে এন্ট্রি না করেই হচ্ছে ডাক্তারের কাছে দাবি জানায় ওই চিকিৎসা দেওয়া, ওষুধ দেওয়ার জন্য। এখন একটা রোগী না দেখে তো আমরা ডিরেক্ট ওষুধ দিতে পারি না। আর এই কথাটা যখন সে বলল যে আমার ডিউটি আওয়ার শেষ, আমার ওষুধ আমি এখন, আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি হচ্ছে আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে, আপনি আমার রোগীকে তুই দেখবি, তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো, এসব অকথ্য ভাষায় যা ইচ্ছা বলে এবং গায়ে হাত তোলে। এই ঘটনার প্রতিবাদে আমরা গতকাল রাতে ইন্টার্ন চিকিৎসক সবাই জড়ো হই এবং আমরা সিদ্ধান্ত নেই আমরা কর্মবিরতি দেব। আমরা আজকে সর্বাত্মক দুইটা ব্যাচে যারা ইন্টার্ন আছে সবাই কর্মবিরতিতে ঘোষণা করেছি এবং আজকে সকালে আমাদের ডিডি স্যারের সাথে বসার কথা, এই বিষয়ে আমরা আলোচনা করব। হসপিটালে আরো অনেক ধরনের সমস্যা আছে। মোট কথা বলতে গেলে এখানে কাজ করার মতো আমাদের পরিবেশ নেই। এখানে দেখা যায় বিভিন্ন পেশেন্ট পার্টি আসতেছে, কেউ উগ্রবাদী থাকে, কেউ একটু আপার কাজ, কেউ একটু লোয়ার কাজ থাকে। আপনি যেই হন, আপনি আমার কাছে পেশেন্ট। আপনি এমপি হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, পুলিশ হতে পারেন, যেই হন আপনি আমার কাছে পেশেন্ট, আমি আপনাকে সেবা দিব। কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদেরকে হুমকি দামকি শিকার হতে হচ্ছে। আমাদের একজন নারী চিকিৎসক, তিনি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। পাশাপাশি আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী, ওনারাও, আপনারা তো ভিডিওটা দেখছেন বোধহয়, ওনারাও ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন। আমি অলরেডি অফিসে আজকে শুরু হওয়ার পরেই আমি ইন্টার্নদের, যারা ইন্টার্নি চিকিৎসক পরিষদের যারা শীর্ষস্থানীয় ডাক্তার আছে, আমি তাদেরকে ডাকছি। ওরা আসতেছে আমার এখানে, আসলে আমি তাদের সাথে আলোচনা করে যথাশীঘ্র সম্ভব এই কর্মবিরতিটাকে যাতে তারা প্রত্যাহার করে আমরা সেই করতেছি।